পালিয়ে গেল হরিণটি পালিয়ে গেল। তবে কি আমি শূন্য হাত রেখে শাহী মহলে ফিরে যাবো? না 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 না, শিকার আমাকে করতেই হবে। আমি উজিরে আজ আমাকে কথা দিয়েছি, বেগমকে কথা দিয়েছি, আমি শিকার করবো। তাই তবে একটি হরিণ অন্তত আমাকে শিকার করতেই হবে। কিন্তু কোথাও তো হরিণ দেখতে পাচ্ছি না। ওই তো দেখা যাচ্ছে আরেকটি হরিণ। ওই হরিণকে আমি শিকার করবো। কি কে তোমরা ভাই? আমরা ডাকাত। ডাকাত? আমার কাছে কি চাও? তোমার কাছে কি চাচ্ছি তুমি বুঝনি? তোমার কাছে যা কিছু আছে আমাদের হাতে তুলে দাও। এসব তোমরা কি বলছো? শোনো ভাই, কেন তোমরা এই অন্ধকার পথে পা বাড়িয়েছ? এই অন্ধকার পথ তোমরা ছেড়ে দাও, আলোর পথে আসো। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদের প্রত্যেক ভাইকে আমি কর্ম দেবো, সৎ পথে রোজগার করে তোমরা তোমাদের জীবিকা নির্বাহ করবে। বালাই বালাই তোমার কাছে যত আছে আমার হাতে তুলে দাও, তাহলে না হলে তোমাকে আমি তোমরা আমার পরিচয় জানাও। আমার পরিচয় শুনলে এখান থেকে পালিয়ে যাবে। আমি হচ্ছে নিরাশপুরের বাদশাহ আলী আকবর। জানি জানি তুমি বাসায় এক আপদ, তাই তো এই রাস্তাতে এসেছি। তোমার কাছে যত ধনরত্ন আছে তাই আমি কেড়ে নিয়ে ওই গরিবদের মাঝে বিলি। পাপিষ্ঠ নারায়ণ, এই তোদের মতো দস্যুদের মুখে গরিব দুঃখীদের কথা শোভা পায় না। এখন বলছে স্থান ত্যাগ কর, তারা হলে তোদেরকে আমি এই গরিব ভাড়া মাঝে জীবন্ত খাবার দেব। তাহলে সত্য পরীক্ষা হয়ে যায়। বেশ, তোরা কোন আছিস? তুই ডাকাত আছিস? হেরে ডাকো, তুই কি জানিস না এই বনরাজ আছে তো আমারে বলে আসিয়া ডাকাতি করে বেড়াচ্ছিস? হেরে ডাকো, যদি জানের ভয় থাকে তাহলে এখান থেকে তুই কি জানিস না এই বড় মাছ থেকে ডাকাতি করে নিয়ে আমি ওই গরিবদের মাঝে মিলে দিয়ে তাদের মুখে হাসি ফুটাই। তাই তো এমন কোনো সত্যের মানুষ নেই যে আমার কাজে বাধা দিল। তাহলে তুই বড় রাজ যখন এসে পড়েছিস তাহলে সেই সত্যের পরীক্ষা হয়ে যায়। আমাকে ভয় দেখাচ্ছিস? ডাকো, আরে ডাকো তো আমার সাথে লড়াই দে। ঠিক আছে, তাহলে দেখা যাক তার বলতে কতটুকু দূর আছে। বাচ্চা
সোয়াটা বাছা ভাগ দিয়া বল এবার তো কই আছিস কেন ভাই ভালো মাঝে আসি আছি বনরাজ, বলি আমি এই গহীন বন মাঝে এসেছিলাম শিকার খুঁজতে, আর আমাকে চিনতে পারেনি। আমি হচ্ছি নীলাশপুরের বাদশাহ আলিয়া কাব্বার। নিরাশপুরের বাদশাহ আলী একাব্বর আছিস রে রাজা তুই আমার মহামণি আছিস এই রাজা এই বনরাজের একটা বন্যা নেই ওঠো বনরাজ, ওঠো। তোমার স্থান বাদশাহ আলিয়া কাব্বরের পদতলে নয় বনরাজ, তোমার স্থান হচ্ছে বাদশাহ আলিয়া কাব্বরের এই কালিজায়। नहीं राजा नहीं हम लोग जंगली फुगली आदमी आছি লোক আমাকে চন্দাল বলে গালি দেয় তো তোর ভুকে নিতে পারিস ঠিক রাজা বনরাজ, বলি রাজা মেহেরবান খোদা তাআলা তোমাকে হয়তো বনরাজ করে এই পৃথিবীতে পাঠিয়েছে, আমাকে করেছে নিরাশপুরের বাদশাহ। কিন্তু আমাদের সবচাইতে বড় পরিচয় হচ্ছে আমি তুমি খোদার শ্রেষ্ঠ জীব মানুষ, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। তাই তো তোমার স্থান আমার এই বক্ষে। এসো বনরাজ, তোমার বক্ষ। রাজা বনরাজ, বহুত বড় বাদিস আছিস রাজা বনরাজ, শোনো বনরাজ, বলিয়ে রাজা তুমি তোমার জান বাজি রেখে দস্যুদের হাত থেকে আমাকে উদ্ধার করেছো, তাই তো আমি তোমার কাছে ঋণী। ভাবছি नहीं राजा तू हमारे साथे नहीं नहीं आशीष तू हमारे आशीर्वाद करिए ए बनो माँ जैसे कहाँ विपदे बढ़ता है ए बनो राज उत्तार करता है ये मेरा काम है राजा শোনো বনরাজ, আমি জানি তুমি তোমার জান বাজি রেখে এই গহীন বনমাঝে যদি কেউ বিপদ পড়বে তাদেরকে তুমি উদ্ধার করো। আজ আমি নিজের চোখে দেখলাম, তাই তো এই গহীন বনমাঝে আমি তোমাকে পুরস্কৃত করতে চাই। কিন্তু ভাবছি এই বনমাঝে আমি তোমাকে কি দেবো, তোমাকে দেবার মতো আমার কিছুই নেই। কিন্তু কি পুরস্কার পেয়েছি এই গহীন বনমাঝে তোমাকে দেবার মতো হিরে মুক্তা জহরত যদি আমার কাছে না থাকে, আমার গায়ে রয়েছে এই জরির জামা, এই জরির জামা তোমায় উপহার দেবো। राजा तू हमारे हंसाली राजा हम लोग जंगले भगले आदमी आछे हमें ऐसा कपड़ा कपड़ा दिया कि काम करे राजा শোনো বনরাজ, बोलिए এই राजा জামা তোমার উপকার আসতে পারে, নাও গ্রহণ করো আমার দাও উপহার। रेजा तू बहुत भला मनुष्य आछिस रेजा हम लोग तो हर नाम सादर ग्रह रुक जा रेजा रुक जा হয়নি বনরাজ, আমি পড়িয়ে দিচ্ছি। तू मुझे देखा दे कहाँ करे पड़ता है অবশ্যই দেখিয়ে দেবো। শোনো বনরাজ, देखिए देखिए बाबू साहब ऐसा कपड़ा कैसा लगता है ये बहुत सुंदर বনরাজ ये তুমি रेजा খুশি হয়েছ তো? ये रेजा শোনো বনরাজ, बोलिए रेजा শুধু এই জরির জামাই নয়, তোমাকে আরো একটি উপহার আমি দেবো। আর कहाँ देता है ওই যে দেখো বনরাজ, বট বৃক্ষে বাঁধা রয়েছে আমার উড়িয়ে মাছ ঘোড়া, বা ওই উড়িয়ে মাছ ঘোড়া আমি তোমার উপহার দেবো। रेजा तू हमारे हंसली रेजा हम लोग जंगले भंगले आते आछे पहाड़ पर्वत पे ऐसा ऐसा चलता है ये घुरा दिया ये काम करेंगे শোনো বনরাজ, এই ঘোড়া তোমার এমন উপকারে আসবে, তোমার 1 ঘন্টার পথ দেখবে 10 মিনিটে চলে গিয়েছ। रेजा
तू बहुत भला मनुष्य अच्छे से रहता तू बनो माची आसिया तू हमार जे सम्मान करिले একটা বাদ শুনে বলেছে তুই যদি কোনোদিন বনো মাঝে আসিয়া কোনোদিন বিপদে পড়িস তাহলে এই বনরাজকে সারলি করে নেবে এই বনরাজ তার ডাল ফেললে তাকে উদ্ধার করে নেবে ঠিক আছে তোমার কথা শুনে অত্যন্ত খুশি হলাম তবে তুমি একটি কথা ইয়াদ রেখো মহারাজ তুমি আজ আমার দেবের দস্যুদের হাত থেকে উদ্ধার করেছ তাই তোমার দলবল নিয়ে আমার রাজ্যের এই গহীন বনমা যাবে যতদিন খুশি বাস করবে রাষ্ট্র কোনোদিন তোমাদেরকে দিতে হবে না আর একটি কথা ইয়াদ রেখো এবং মনে রেখো গতশাহালি একাপরের শহীদ যাব তোমাদের জন্য চিরদিনের জন্য উন্মুক্ত থাকবে এবার তুই আমার সাথে চলে আয় আমি তোকে লুকালয় পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে আসি নতুবা ওই ডাকু ছাওয়া তোকে হামলা করতে পারে চলো